আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে আপনাদের শুভেচ্ছা জানাই। কেমন আছেন? ভালো আছেন তো? আজ প্রভু আপনার জীবনে একটি অলৌকিক কাজ করতে চলেছেন। জীবনের কোনো ক্ষেত্রে কি অলৌকিক কাজে অনুভব করছেন? শুধু বিশ্বাস করুন, প্রভু অবশ্যই অলৌকিক কাজ করবেন। আপনি কি বলছেন, এই পর্যন্তই? আমার জীবন এতটুকুই, কিছুই যেন ঠিকমতো নয়। আমি অন্যদের মতো জ্ঞানী নই, ধনীও নই, অন্যদের মতো আমি সাহসী নই, শরীরও ভালো নেই, আমি খুব দুর্বল হয়ে পড়েছি। আপনি কি নিজের সম্পর্কে এমন ভেবে দুঃখিত হচ্ছেন? আর আপনি কি পরিস্থিতির দিকে তাকিয়ে ভেঙে পড়েছেন? আজ প্রভু আপনার সঙ্গে কথা বলছেন। আসুন আমরা একটি বাইবেলের পদ দেখি। দ্বিতীয় বংশাবলী তার 14 অধ্যায় 11 পদে আমরা দেখি রাজা আশা ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন। তার বিরুদ্ধে প্রায় 10 লক্ষ সৈন্য নিয়ে এক বিশাল শত্রুসেনা যুদ্ধ করতে এগিয়ে এসেছিল। যদি সেই 10 লক্ষ সৈন্য আক্রমণ করত তবে পুরো দেশ ধ্বংস হয়ে যেত, কিন্তু তার কাছে এত বড় সেনাবাহিনী বা সেই শক্তি ছিল না। তাই তিনি প্রভুর কাছে এক অসাধারণ প্রার্থনা করেছিলেন। এই পদে সেই প্রার্থনায় লেখা আছে, তখন আশা আপন ঈশ্বর সদাপ্রভুকে ডাকিলেন, কহিলেন, হে সদাপ্রভু, তুমি ছাড়া এমন আর কেহ নাই যে বলবানের ও বলহীনের মধ্যে সাহায্য করে। তিনি বলেছিলেন, আমি দুর্বল, শত্রুর মতো বিশাল সেনাবাহিনী আমার নেই, কিন্তু তুমি আমাকে বিজয় দিতে পারো। আমি দুর্বল হলেও আমাকে তুমি সাহায্য করতে পারো। এমনই এক সুন্দর প্রার্থনা তিনি করেছিলেন। প্রভু সেই প্রার্থনা শুনলেন। তিনি এক মহান অলৌকিক কাজ করলেন। শত্রুদের ছত্রভঙ্গ করে রাজা আশাকে মহা বিজয় দান করলেন। হয়তো আপনিও ভাবছেন, আমার কোনো শক্তি নেই, আর আমি নিজে অসহায়, আমি কোনো এমএলএ বা এমপিকে চিনি না, আমি সাধারণ পরিবারের মানুষ, আমার জীবনে আমাকে সাহায্য করার মতো কেউ নেই, খুবই কঠিন অবস্থায় আছে। আপনি কি এমন ভাবছেন? কিন্তু প্রভু আপনার সাহায্যের জন্য আছেন, আর আপনাকে সাহায্য করা তাঁর কাছে কোনো কঠিন বিষয় নয়। আপনার সমস্যা, সংগ্রাম বা প্রয়োজন যতই বড় হোক না কেন, হয়তো আপনি মনে করছেন এসবের মধ্য দিয়ে যাওয়ার মতো শক্তি বা সামর্থ্য নেই। শক্তিশালী হন বা দুর্বল, প্রভুর কাছে কাউকে সাহায্য করা কোনো কঠিন বিষয় নয়। আপনাকে সাহায্য করাও তাঁর কাছে কোনো কঠিন বিষয় নয়। তিনি অসম্ভবকে সম্ভব করবেন। একবার আমি চেন্নাই একটি হোটেলে থাকা এক ভাইয়ের সঙ্গে দেখা করতে যাই। সেখানে আমার পরিচিত একটি পরিবারও ছিল। আমি জানতে চাইলাম, আপনারা এখানে কেন এসেছেন? তারা বললেন, আমার ছেলের চাকরির জন্য একটি ইন্টারভিউ ছিল, তাই আমরা গ্রাম থেকে এখানে এসেছি। আমি জিজ্ঞাসা করলাম, তাহলে আপনাদের এত মন খারাপ কেন? তারা বললেন, এটি হলো সরকারি চাকরি, আর সারা তামিলনাড়ুতে মাত্র একটি পদ খালি আছে। সে একটিমাত্র পদের জন্য সেই ইন্টারভিউ চলছে। অফিসে গিয়ে আমি খোঁজ নিলে তারা জিজ্ঞেস করল, কোনো মন্ত্রীর সুপারিশপত্র কি নিয়ে এসেছেন? আমি বললাম, না, কোনো মন্ত্রী বা এমএলএকে আমি চিনি না। তারা আবার জিজ্ঞেস করল, তাহলে আপনার কাছে কত টাকা আছে? আমি বললাম, আমি গরিব মানুষ, আমার কাছে কোনো টাকা নেই। তখন তারা বলল, তাহলে সময় নষ্ট কেন করছেন? নিজের জায়গায় ফিরে যান। এখানে অনেকে 1-2 জন মন্ত্রীর সুপারিশপত্র নিয়ে এসেছে, ওই একটি চাকরি তাদেরই হবে। এখানে বসে আপনার কোনো লাভ নেই। এই কথাগুলো শুনে তারা খুব নিরুৎসাহিত হয়। তারা বুঝতে পারছিল না যে তারা কি করবে। আমি তাদের বললাম, ভয় পাবেন না, নিশ্চিন্তে থাকুন, স্বর্গের ঈশ্বর আপনাদের সাহায্য করার জন্য আছেন। হয়তো কোনো মন্ত্রী সাহায্য করবে না, কিন্তু সমস্ত মন্ত্রীরও যিনি মন্ত্রী, সমগ্র বিশ্বের প্রভু, রাজাধিরাজ, একমাত্র সর্বশক্তিমান ঈশ্বর যখন আপনাদের পক্ষে আছেন, তখন ভয় কিসের? আসুন আমরা প্রার্থনা করি, প্রভু অবশ্যই আপনাদের জীবনে অলৌকিক কাজ করবেন। আপনারা আপনাদের ছেলেকে সেই ইন্টারভিউয়ে যেতে বলুন। তাদের জন্য প্রার্থনা করলাম এবং উৎসাহ দিলাম। কয়েকদিন পরে একদিন সেই ব্যক্তি হঠাৎ আমার সঙ্গে দেখা করতে এলেন। তিনি বললেন, ভাই, সেদিন আপনি ছেলের জন্য প্রার্থনা করেছিলেন আর ইন্টারভিউ যেতে বলেছিলেন, আর প্রভু আমার ছেলেকে সে একমাত্র চাকরিটি দিয়েছেন। তিনি মন্ত্রীদের সমস্ত সুপারিশপত্রকে মূল্যহীন করে দিয়েছেন। এই হলেন আমাদের জীবন্ত প্রভু। শক্তিশালী হোক বা শক্তিহীন, সাহায্য করা তার কাছে কোনো কঠিন বিষয় নয়। তাহলে আপনি কেন ভয় পাচ্ছেন? তিনি আপনার সঙ্গে আছেন। তিনি রাজাধিরাজ, প্রভুদের প্রভু, এবং তিনি সমস্ত কিছুর উপর শাসন করেন এবং সব কিছুকে পরিচালনা করেন। যখন তিনি আপনার সাহায্যকারী, তখন আপনি কেন দুশ্চিন্তা করবেন? ভয় পাবেন না। আপনার যে সমস্যায় থাকুক না কেন, পরিস্থিতি যেমনই হোক, সেটা পরিবার, কর্মক্ষেত্র, ব্যবসা বা সেবা কাজ, প্রভুর সাহায্যের জন্য সবসময় আছেন। বরং সাহসে বলুন, প্রভু, আমি দুর্বল, আমি গরিব,
আমি অসম্পূর্ণ, আমাকে সাহায্য করার মতো কেউ নেই, কিন্তু তুমি আমাকে সাহায্য করবে, আমার জন্য তুমি অলৌকিক কাজ করবে। এই বিষয়ে আজও আমি তোমার অলৌকিক কাজের প্রত্যাশা করছি, যিশুর নামে। আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।